তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মহাশিবরাত্রি সম্পর্কে। তো মহাশিবরাত্রি কখন লাগছে, কখন ছাড়বে, সবটাই আলোচনা করব। আর কোন তিথিতে শিবরাত্রির উপোস করলে বিশেষ ফল পাওয়া যায় সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এবছরের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমরা কোন দিন শিবরাত্রি পালন করব, 8ই মার্চ নাকি 9ই মার্চ? তাহলে চলো সেই প্রসঙ্গেই তোমাদের সঙ্গে আজকে কথাটা বলে নিই। তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিব চতুর্দশী পালন করা হয়, আর এই তিথি শিব চতুর্দশীতেই পড়ে। তো এই তিথিতে বলা হয় যে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আবার কথিত আছে যে এই সময়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই জন্য মহাশিবরাত্রি রূপে এই বিশেষ দিনটিকে পালন করা হয়। আর এই তিথিতে শিবের উপোস করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। তো তার জন্য এই তিথিতে সবাই শিবের উপোস করে। তো চলো এবার মূল কথায় যাওয়া যাক। তো এবছর কোন বারে শিবের উপোস করতে হবে? হিন্দু শাস্ত্র মতে 8ই মার্চ পড়েছে 8:01 থেকে শিব চতুর্দশী শুরু হবে, এবং 9ই মার্চ 5:45 শিব চতুর্দশী ছেড়ে যাবে। তো এবার হচ্ছে যে শিব চতুর্দশী কোন দিন পালন করবে। শিব চতুর্দশী পালন করতে হবে 9ই মার্চ। প্রশ্ন আসছে অবশ্যই যে 9ই মার্চ তাহলে তো চতুর্দশী পাওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, আমাদের সূর্যোদয়ের সঙ্গেই চতুর্দশীর সম্পর্ক। আর 8ই মার্চ সূর্যোদয় স্পর্শ করবে না যখন চতুর্দশী লাগবে, তার জন্য 9ই মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের চতুর্দশী পালন করতে হবে। হিন্দু শাস্ত্র মতে সূর্যোদয়ের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক থাকে। তো তার জন্য 9ই মার্চ শিব চতুর্দশীর উপোস করতে হবে। 8ই মার্চ যদি কেউ শিবরাত্রি উপোস করে থাকো তাহলে তার সম্পূর্ণ ফল পাওয়া যায় না, কারণ প্রত্যুষকালের সঙ্গে সেই শিবরাত্রির সম্পর্ক থাকে না। তো তার জন্য তো পরের দিন সূর্যোদয়ের পর থেকে শিব চতুর্দশী পালন করতে পারো। আর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে 4 প্রহর কোথায় পাবো? কারণ শিবপুরাণ মতে দিনের বেলাও শিব ঠাকুরকে পুজো দিলে সেই ফল পাওয়া যায় যদি তোমাদের প্রত্যুষকাল স্পর্শ করে যায়। তো প্রত্যুষকাল অনুযায়ী তোমরা শিবের উপোস করতে পারো। আর তো সকালেও শিবের মাথায় জল ঢালতে পারো, সকাল হোক বা দুপুরবেলা হোক বা 5:45 পর্যন্ত শিব চতুর্দশী থাকবে। তো ততক্ষণ পর্যন্ত শিবের মাথায় জল ঢালতে পারবে আর সম্পূর্ণ ফল পাবে। যে চতুর্দশী থাকবে, তো তার জন্য যে রাত্রি পড়ছে না এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে হিন্দু শাস্ত্র মতে কখন চতুর্দশীর প্রত্যুষকাল লাগবে, তো সেই অনুযায়ী পুজো করলে অবশ্যই তোমরা ভক্তি ভরে শিবের মাথায় জল ঢালো, অবশ্যই তোমরা ফল পাবে। ভোলে বাবা অতি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তো নিষ্ঠাভাবে শুদ্ধ হয়ে উপোস রেখে ভোলে বাবাকে পুজো করলে অবশ্যই ভোলে বাবা সবার মনোবাসনা পূর্ণ করবে। শিব চতুর্দশীর ব্রত পালন করতে হবে 9ই মার্চ। তো 8ই মার্চ তোমাদেরকে সংযম থাকতে হবে আর ঠাকুরের প্রতি সংকল্প করতে হবে যে হে প্রভু, আমি তোমার উপোস করছি, তুমি এই অধমের উপোস মেনে নিও। আর এইভাবে সংকল্প করে শিবের পুজো শুরু করতে হয়। আর পরের দিন মানে 9ই মার্চ সারাদিন উপোস থাকতে হয়। এখন তোমাদের মনে আসতে পারে যে চতুর্দশী তো ছেড়ে যাবে 5:45, তাহলে কি পরে অন্ন গ্রহণ করা যাবে? না বন্ধুরা, তারপরে অন্ন গ্রহণ করা যাবে না, কারণ শিবের উপোস করার পরে অন্ন গ্রহণ করতে নেই, তাহলে সেই ব্রতের কোনো মাহাত্ম্য থাকে না। তো তার জন্য সারাদিন তোমরা ফল মূল দুধ শাকসবজি খেতে পারো, কিন্তু অন্ন জাতীয় কোনো কিছুই খেতে পারবে না। তো অন্ন না খেয়ে পরের দিন পারনা করে অন্ন খেতে হয়, তার জন্য ভালো ফল পাওয়া যায়। পারনা না করলে কোনো ব্রতেরই ফল হয় না। তো তার জন্য আগের দিন সংযম করবে, পরের দিন উপবাস থাকবে, এর পরের দিন সংযম করে শিব চতুর্দশীর ব্রত সম্পন্ন করবে। এবার শিব পুজোর উপকরণ: বেলপত্র, ধুতরা, আকন্দ, নীলকণ্ঠ, অপরাজিতা ফুল, বেলফল, আতপ চাল, তিল, সাদা চন্দন, 1 ঘট শুদ্ধ জল, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, চিনি, ধূপ, দ্বীপ, পঞ্চফল ও সাদা ফুল দিয়ে নৈবেদ্য দেবেন। তাছাড়াও যে উপকরণগুলি বলেছি তার মধ্যে দুধ, দই, ঘি, মধু, চিনি একসাথে মিশিয়ে পঞ্চামৃত বানিয়েও শিবলিঙ্গে ঢালতে পারো। তাছাড়াও তোমরা আলাদা আলাদা পাবো শিবলিঙ্গে দুধ, দই, ঘি এবং মধু দিতে পারো। আর এইগুলো আমি স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিয়েছি, এই মন্ত্র পড়েও আলাদা আলাদাভাবে শিবলিঙ্গে ঢালতে পারো। আর এখানে লাস্টে
চিনির উল্লেখ নেই। তো চিনিটা তোমরা সবার শেষে শিব ঠাকুরের মাথায় দেবে। আর জল আর গঙ্গা জল একসাথে মিশিয়ে তার মধ্যে আতপ চাল আর হচ্ছে তিল দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে পারো। তখন ওং নমঃ শিবায় বলে নিও। আর এছাড়া চন্দন আর ফুল বেলপাতা একসঙ্গে ঠাকুরকে অর্পণ করতে পারবে। আর পঞ্চফল সাদা ফুল নৈবেদ্য এগুলো দিয়ে শিবের উপোস সম্পূর্ণ করতে পারো। তারপরে ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি দেখিয়ে পুজো সমাপন করে নিতে পারো। তো মহাদেব দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট। তো আজকের মতো এখানেই। তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।